ফ্রি এক্সাম, বেশি বেশি করে এক্সাম দাও। আর এরকম আইএলটিএস ডিসিউ টিমার্স না থাইকা অ্যাক্টিভ ডিসিউ টিমার্স হও। তো যে ভুলটা করলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউতে এবছর আর টিকবা না। এই ভুলটা তুমি প্রতিটা অ্যাডমিশন টেস্টে প্রতিটা ভার্সিটি এক্সামের আগে করছো এবং সেম ভুলগুলো তুমি আবার করতেছো। প্রথম ভুলটা হলো তুমি এক্সাম, তুমি তোমার হাতে ধরো না এখনো 1 মাস বা 20 দিনের মতন বা 10 দিনের মতো সময় আছে। তোমার পড়া একদমই যদি নাও হয়ে থাকে তোমাকে এক্সাম দেওয়াটা তোমার মাস্ট, কিন্তু তুমি সেই এক্সামটা তুমি দিবা না। এখন অনেকে বলবা ভাইয়া এক্সাম কিভাবে দিব, আমার তো পড়াই হয়নি, আমার তো সিলেবাসই হয় না, তাহলে আমি কিভাবে এক্সাম দেবো? ভাই, তোর তোর সিলেবাস এমনিতেও হবে না, তুই যদি এক্সাম মনে কর না দিয়ে যদি তুই আরো পড়তে যাস নিজে নিজে, তুই তাও হবে না, তাও তোমার সিলেবাস শেষ হবে না। তুমি যেটুকু পড়তেছো সেটুকুই পড়বা। কেন আমি এক্সাম দিতে বলি? এর একটাই কারণ যে তোমার এক্সাম দিলে তোমার সিরিয়াসনেস কাজ করবে, তোমার সিরিয়াসনেস কাজ করবে। ধরো তুমি একটা এক্সাম দিলা, তুমি কিছু পড়ো নাই, সেই এক্সামে মনে করো 20-এর মধ্যে তুমি 2 পাইলা, এবং তুমি দেখলা যে অনেকেই 20-এর মধ্যে 18 পাইছে, 16 পাইছে, 17 পাইছে। তোমার তখন কি করবে? তখন তোমার একটা সিরিয়াসনেস কাজ করবে যে না, আজকে এক্সামে খারাপ করছি, কালকের এক্সামটাতে আমি দিতে পারি। এই যে সিরিয়াস ভাবে তোমার এক্সামটা, এটা তোমার মাঝে একটা ক্রিয়েট করবে। কিন্তু তুমি তো এক্সাম নিয়ে তুমি সিরিয়াস না। মেইন কথা হলো তুমি আজ পর্যন্ত টিকো নাই, এর প্রধান কারণ হলো তুমি এক্সাম নিয়মিত দাও নাই। এটা হলো সত্যি কথা, যে তুমি এক্সাম ঠিকভাবে বা নিয়মিত দাও নাই। দ্বিতীয় কথা হলো তুমি এক্সামটা দিলা ঠিকই, তুমি 2ও পাইলা, ঠিক আছে, কিন্তু তোমার 2টা প্রশ্ন তার মানে পাইছো ধরে নাও কথার কথা, বা 3টা প্রশ্ন পাইছো। বাকি 18টা যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তুমি পাও নাই, সেই প্রশ্নগুলোর সাথে সাথে তুমি সলিউশন দেখো না। তুমি সেই প্রশ্নগুলোর টাইপ গুলা বা সেই প্রশ্নগুলো কোথায় ভুল করলা সেগুলো সলভ গুলো তুমি দেখো না। সেই সলভ গুলো যদি তুমি দেখো, তোমাকে আমরা বিশেষ করে আমরা যে টাইপের প্রশ্নগুলো বানাই, আমরা প্রতিটা টাইপ কাভার দেওয়ার চেষ্টা করি, যে আমরা যাতে আমাদের এক্সাম ব্যাচ থেকে যাতে কমন থাকে। যেমনটা টেক্সটাইলও ছিল, যে আমাদের এক্সাম প্রশ্ন থেকে হুবহু বা টাইপ ভাবে অনেক সবকিছু কমন ছিল, ম্যাক্সিমাম কিছু। তো সেম তোমাদের ডিসিও তো সেটাই থাকবে। কিন্তু তুমি কি করবা? তুমি আমরা ফ্রি এক্সাম নিচ্ছি তোমাদেরকে, এই যে এতদিন 20 দিন পর্যন্ত তোমাদের ফ্রি এক্সাম দিলাম, এখন আমরা তোমাদের সিরিয়াসনেস এর জন্য আমরা পেয়ে যাবো, কিন্তু তবু আমাদের ফ্রি এক্সাম গুলো তো অর্ধভিত্তিক আছে। তো তোমরা মানে কি করো, এক্সাম দিলেও তোমরা সলভ দেখো না, বা যেমন তেমন আনসিরিয়াস ভাবে দাও। মেইন কথা হলো তুমি যেই প্ল্যাটফর্মে এক্সাম দাও না কেন, তোমাকে সিরিয়াস ভাবে এক্সাম দিতে হবে। আর তুমি যতই পাও না কেন, তুমি পড়ে হোক না পড়ে হোক, তোমাকে যেই রুটিনে এক্সামটা হবে সেই রুটিনে তোমার প্রতিদিন এক্সামটা তোমার দিতে হবে। তোমাকে এইটুকু এনশিওর করতে হবে যে তুমি এখন থেকে এই 30টা দিন বা 20টা দিন তুমি নিয়মিত প্রতিদিন পড়ো আর না পড়ো এক্সাম দিবা, এবং সিরিয়াসনেস সহ এক্সাম দেবা। এবং আমরা তোমাদেরকে একটা সলভ শিট দিই, সেই সলভ শিটটা তোমরা পড়বা। সলভ শিটে কি থাকে? শুধু কি সেই প্রশ্নের উত্তর থাকে না তো, সেই প্রশ্নের বিপরীতে আর কি কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাখ্যাগুলো আমরা দিই। তাহলে তোমরা কি করবা? এক্সাম দিবা এবং সেই ব্যাখ্যাগুলো অবশ্যই পড়ে দিবা, ঠিক আছে? তাহলে এই কাজটা যদি তুমি করতে পারো প্রতিদিনই, এবং তোমার নিজেরই তখন আর মনে করো ধরো তুমি 2 দিন না পড়ে এক্সাম দিলা, 3 দিন না পড়ে এক্সাম দিলা, চতুর্থ দিন থেকে তোমার নিজেরই সিরিয়াসনেস কাজ করবে যে কি রে, আমি না পড়ে এক্সাম দিচ্ছি, আমার মেরিট লিস্টটা সবার শেষে থাকতেছে। তখন তোমার নিজেরই সিরিয়াসনেস কাজ করবে। আর তুমি যদি ভাবো ভাইয়া আমি এক্সাম দিব না, আমি না পড়ে এক্সাম মানে আমি এখন নিজে নিজে পড়বো, নিজে নিজে আমি আগায় নেবো, তারপর শেষে মডেল টেস্ট দেবো, ভাই কখনোই তোমার সিলেবাস শেষ হবে না। আমরা মানুষ ভাই, তোমার স্টেজে আমিও ছিলাম, এবং সবাই আমরা সেম, মানে আমরা যেটা সত্যি কথা ভাই, তুমি এতদূর পর্যন্ত আসছো, আমরা এভারেজ স্টুডেন্ট, আমরা যারা এতদূর পর্যন্ত আসছি যে আমরা এই ডিসির এক্সাম দেবো, আমরা কিন্তু ভালো স্টুডেন্টের তালিকায় নাই। যেটা একদম বাস্তব কথা, কারণ আমরা কোথাও টিকি নাই, ম্যাক্সিমামই কোথাও টিকি নাই, বা টিকলেও ভালো কিছু পাই না, ভালো সাবজেক্ট নাই। তার মানে আমরা এতটা ট্যালেন্টেড না যে আমরা একদম কোপাই দেবো। তাহলে আমাদেরকে কিছু ট্রিক্স বা কিছু গাইডলাইন অনুযায়ী চলতে হবে, তাই তো? তাই আমি বারবার বলছি ভাইয়া প্লিজ, ভাইয়া বা আপুরা প্লিজ এক্সামটা নিয়মিত দাও, সিরিয়াসনেস নিয়ে দাও, চাবা যাতে পরে এক্সাম দিতে পারো। যদি নাও পড়ে থাকো তাহলে এক্সাম অ্যাটেন্ড করো, যদি যদি একটা খারাপ লাগা কাজ করে তাহলে তুমি করতে পারো। যেমন আমি যখন উদ্ভাসে এক্সাম দিতাম তখন আমার মনে কি হতো, আমি একটা এক্সাম খারাপ দিলে আমার মনে হতো যে আমি আরেকটা এক্সাম মানে পরের এক্সামে আমি কোপাই দেবো, পরের এক্সামে আমি ভালো করে করবো। আমি পরের এক্সামে খারাপ করছি ঠিকই, কিন্তু পরের এক্সামটা আমি আগের এক্সামের থেকে ভালো করে পড়ে দিছি। এটাই হলো কথা, যে প্রথম কাজ হলো তোমাকে এক্সামটা ভালো করে দিতে হবে। দ্বিতীয় কাজ হলো তোমার প্র্যাকটিস। যেটা কথা আছে না, যে প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসটা কি গাধার মতো প্র্যাকটিস করবা না, আমি কালকের কথাটা বলছি, যে তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে, কিন্তু কম সময় প্র্যাকটিস করতে হবে যাতে তুমি নিজে পারার দক্ষতা অর্জন করতে পারে। এবং তৃতীয় কাজ হলো প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা। মানে প্রশ্ন ব্যাংকটা তুমি আর কি পারো না পারো, তুমি মানে তোমাকে আমি বলছি যে তোমার অন্য আরো অনেক কিছু প্রশ্ন পড়তে বলছি, কিন্তু মেইন আগে হলো তুমি কি করো না করো তোমার প্রশ্ন ব্যাংকটাকে ডিসিউ বা 7 কলেজে যে প্রশ্ন ব্যাংকগুলো আগে আছে, সেই 7 কলেজের প্রশ্ন ব্যাংকগুলো আগে পড়তে হবে। তুমি যদি সেটা না পড়ো তাহলে তুমি চান্স পাবা না। মানে তুমি ধরো এ ইউনিটের সব মানে এ ইউনিট বি ইউনিট তোমার ভার্সিটি যত প্রশ্ন আছে তুমি সব কোপায় পড়ে আসছো, কিন্তু তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিবা তার প্রশ্ন যদি না পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে একদম তুমি ধরা খাবা। এবং আরেকটা কাজ করবা, যে এই যে তোমার প্রশ্ন ব্যাংকের উপর তোমার ডিসিউ 24-25-এর উপর, ডিসিউ 23-24-এর উপর, ডিসিউ 22-22 মানে 22-23-এর উপর, এইটা তোমার যে তোমার দেখবে যে বই আছে, যে বই আছে বা যে হার আছে, এখানে তুমি নিচে বাসায় বসে বসে একা একা ওএমআর দ্বারা পরীক্ষা দেবা। এবং আমরা তোমাদের জন্য আরেকটা কেন করতেছি, তাহলে তুমি সেই তোমার মানে তুমি
এই ভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তুমি নিজে নিজে অধ্যায় মানে সালভিত্তিক ভাবে নিজে নিজে পরীক্ষা দেবে বাসায় বসে বসে। একটা পারলে ফটোকপি করে নেবে, ওই মাস শিটগুলো অনলাইনে পাওয়া যায়, সেখান থেকে ফটোকপি বা প্রিন্ট করে নিয়ে বাসায় বসে বসে বৃত্ত পাঠ পাঠ করে করবা। কেন করতে বলতেছি? কারণ পরীক্ষার সময় তোমার মাথা কাজ করবে না, তুমি পরীক্ষার সময় ভুল করবাই, তুমি এই সহজ প্রশ্ন যেটা তুমি পারো সেই প্রশ্ন তুমি ভুল লাগাই আসবা। কারণ তুমি অফলাইনে এক্সাম দেওয়া তোমার অবস্থা খুবই কম, আর এখন তোমার কি অফলাইনে তোমাকে এক্সাম নেওয়া হবেও না, আর অনলাইনে তোমাকে এক্সাম দিচ্ছে। কিন্তু আমরা একটা সিস্টেম করতেছি যে আমরা আমাদের এক্সাম বেসে যেটা পেড এক্সাম বেস হবে সেখানে যখন আমরা মডেল টেস্ট নেবো তখন আমরা তোমাদেরকে 4টা থেকে 5টা এক্সাম আমরা তোমাদেরকে কি করে দেবো, যাতে তোমার বাসায় বসে বসে ওএমআর প্রজেক্ট 10 টাকা দিয়ে প্রিন্ট করে নেবা, ফটোকপি করে নিতে হবে, 10 টাকায় 5টা ইয়ে হয়ে যাবে। তোমরা ওই যে বৃত্ত প্রকাশ করে 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 যাতে করতে পারো, করার পরে আমাদেরকে সেটা টিক দেবা, আমরা সেটা তোমাদেরকে সলভ করবো, মানে সেটা তোমার মার্ক তোমাদেরকে দিয়ে দিব। বুঝছো? এটা আমরা কেন করতেছি? যাতে তোমার এই সিরিয়াসনেসটা পরীক্ষার সময় কাজ করে। আমরা তোমাদেরকে প্রপার ভাবে সাপোর্ট দিচ্ছি যে তোমাদেরকে অনলাইনে এক্সাম দিচ্ছি, আবার অফলাইনে যাতে তোমরা এক্সাম দিতে পারো সেই ব্যবস্থাটা আমরা করে দেবো, ঠিক আছে? কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে, মানে এই 3টা কাজ যদি তুমি না করো তাহলে তুমি চান্স পাবে না। মানে তোমার 3টা কাজের মেইন কথা হলো সবার আগে তোমাকে পড়তে হবে, তাই তো? তো তোমাকে এক্সাম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং অফলাইনে এক্সাম দেওয়ার ইয়ে করতে হবে, মানে অফলাইনে এক্সাম দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন অফলাইনে তো তোমার মানে এখন তো তোমার কোনো কোচিং সেন্টার বা এত টাকা পয়সা নাই যে তুমি অফলাইনে গিয়ে এক্সাম দিবা। তাই আমরাই তোমাদেরকে নেবো, বা তোমরা নিজেরা থেকে এটা ট্রাই করবা যে অফলাইনে এক্সাম দিতে। কারণ তুমি অনলাইনে মনে করো ক্লিক করে 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 এক্সাম দিতে পারো, কিন্তু অফলাইনে ব্যাপারটা অনেক সিরিয়াস থাকবে। তাই এটা আমরা ট্রাই করবো, আমরা আরো কিছু ট্রাই করতে চাচ্ছি যে অফলাইনে কিছু করা যায় কিনা তোমাদের জন্য। আর বারবার বলতেছি এই 3টা কাজ বা আরো প্রশ্ন ব্যাংকটা অবশ্যই বলবা। মানে তুমি যদি ভাবো যে তুমি এই ডিসির প্রশ্ন ব্যাংক বা 7 কলেজের প্রশ্ন ছাড়া অন্য সব প্রশ্ন পড়ে গিয়ে চান্স পাবা, এটা একদম ভুল। কারণ তুমি দেখবা যে এই যে প্রশ্ন ব্যাংকটা তুমি পড়বা, ধরো এখান থেকে প্রশ্ন পড়বে, এখান থেকে সব কমন না আসলেও 100টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা যে 50টা প্রশ্নই হুবহু বা টাইপ ভিত্তিক টাইপ রিপিট হয়ে গেছে। এটা সম্ভব, এটা সব প্রত্যেকটা ভার্সিটিতে হয়, এটা এখানেও হবে। কিন্তু আমি তো শুধু তোমার তো এইভাবে তুমি চান্স পাবা, হয়তো আমি 50-60টা পেয়ে তুমি চান্স পাবা। কিন্তু আমার কথা হলো ধরো তুমি একদম ধরো তুমি মনে করো পরীক্ষা দিছো ডিসিউতে, 100টা প্রশ্নের মধ্যে 60টা প্রশ্ন একদম হুবহু কমন পাইছো, হুবহু একদম 60টা তুমি সবই পারো, একদম ডিসিউর একদম বিগত বছরের প্রশ্ন বা 7 করে বিগত বছর, তুমি 60টা ঠিক করে আসতে পারবা, পারবা না তো? কারণ তুমি বললাম তো পরীক্ষার সময় জানা জিনিসও মানুষ ভুল করে আসে। তাই তোমাকে এক্সট্রা কিছু পড়তে হবে, সেটা আমি বলছি যে তুমি পারলে মানে কঠিন প্রশ্নগুলো স্কিপ করবা, যেমন ঢাবি রাবি এগুলো কঠিন ম্যাথগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো পড়া লাগবে না। এটা আমি তোমাকে আগের ভিডিওটা তুমি আগের একটা ভিডিওটা দিছি, যে লাস্ট ভিডিওটা যেটা দিছি আর এর আগের ভিডিওটা যেটা আছে সেই ভিডিওটা তুমি দেখে নিও। আমি এই কথাগুলো অনেক বলছি যে তোমাকে কিভাবে ঢাবি রাবির প্রশ্ন ব্যাংকগুলো পড়বা, মানে কঠিন প্রশ্নগুলো বাদ দিয়ে সহজ প্রশ্নগুলো, যেগুলো যেমন ফিজিক্সে কিন্তু অত ম্যাথ আসে না, ওইভাবে ম্যাথ আসলেও জটিল ম্যাথ আসে না, সেগুলো স্কিপ করে ঢাবি রাবি জিএসটি বা ভার্সিটি ইউনিটের টুকটাক প্রশ্নগুলো তুমি দেখলে দেখতে পারো। বা আমি তোমাদেরকে একটা শীট দিছি, সেই শীটটা তোমরা পড়বা। আর যারা আর্টস কমার্সের আছে তাদের তো শীট দিতে পারিনি, তারা ওই ঢাবি রাবি প্রশ্নগুলো বেশি করে পড়বা, জিএসটি প্রশ্নগুলো বেশি করে পড়বা। এবং সবার আগে কিন্তু তোমার 7 কলেজে বা এবিসি প্রশ্ন তোমাকে পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।